হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল এখানে আমি চা নিয়ে বসেছি। আজকেও তো আমি বাপের বাড়িতেই আছি, তবে কালকেই আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তো এখানে দেখাচ্ছি বাবা এখানে পাবদা মাছ এনেছে, আজকে পাবদা মাছ হবে। তারপরে মা ওখানে সবজি কাটছিল, আর এখানে আমি সর্ষে পোস্তটা বেটে দিয়েছি। সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা রান্না করা হবে। তো ভাবছি যে আমি রান্না করব। তো সেই জন্য এখন এই যে মা পেঁয়াজ কেটে দিল, টমেটো কেটে দিল, তো সেগুলো দিয়ে এখন যেমন রান্না করে যেভাবে কালো জিরে ফোড়ন দিয়ে, তো সেটাই করছি। তো তারপরে আর শ্যুট করা হয়নি, ভুলে গেছিলাম। তারপরে মা বলল যে কালকের অনেক পায়েস মিষ্টি সব এখনও রয়েছে, এগুলো খা। তো আমার সত্যি তো অনেক রয়েছে, কালকে মা অনেক কিছু বানিয়েছে, একদিনে তো অত শেষ হয়নি। তাহলে ঠিক আছে দাও। তো ওই খাচ্ছিলাম। তারপরে মা এখানে কুমড়োর তরকারি রান্না করছিল, তারপরে সেসব রান্না হলো, স্নান করলো। তারপরে মা পুজো দিতে গেছে। তো আমি মায়ের ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তারপরে ভাবলাম যে আমি বসে কি করব, একটু পেপারটা দেখি। বাবা তো এই বাড়িতে পেপার নেয়, তো দেখছিলাম যে আজকের কি খবর। তো এখানে দেখো দেখতেই পাচ্ছ লেখা আছে যে এখনও কাজে যোগ দেয়নি জুনিয়র চিকিৎসকরা, সেটাই লেখা দেখলাম। তারপর এখানে দেখাচ্ছে পেঁয়াজ রসুনের দাম কমছে না। মানে আজকে যা খবর ছিল সেগুলো আমি পড়ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যারা আমরা তো আনন্দবাজার পত্রিকাটা নিই, তো যারা নাও তারা তো দেখতেই পাবে। আর যারা নাও না, তারাও একটু দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের ভট্টাচার্য পাড়ার এবার এরকম মণ্ডপে ঠাকুরটা হচ্ছে। তো সেটাও দিয়েছে, ভালো লাগলো, দেখে নিলাম এখনই ঠাকুরটা। আর এখানে মা কী রান্না করেছে সেটাই দেখাচ্ছি। এই যে এখানে অমলেট করে একটু ঝোল হয়েছে, এখানে ওই সর্ষে পাবদা হয়েছে, তারপরে ওখানে স্যালাডের জন্য শসা কাটা হয়েছে, তারপরে কাঁকরোল ভাজা হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, এসব হয়েছে। তো তারপরে ভাবলাম যে একটু ছাদে যাই, একটু ছাদটা ঘুরে আসি গা। ছাদে খুব একটা আসা হয় না, ভাবলাম যে যাই একটু ছাদটা দেখে আসি গা। কারণ ফ্ল্যাটের ছাদে থেকে নিচটা দেখতে খুব ভালো লাগে, বেশ অনেকটা উঁচু তো, আর নিচটা প্রকৃতিটা খুব ভালো লাগে। দেখো তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে চারিদিকটা কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগে। তো আমি যখনই এই বাড়িতে আসি একটু ছাদে যাওয়ার চেষ্টা করি। তো কখনো খুব রোদ বা বৃষ্টি পড়ে তো আসতে পারি না। তো আজকে দেখলাম আকাশে একটু মেঘলা মেঘলা করেছে, তো ভাবলাম যে যাই, এখন কেমন লাগবে আকাশটা একটু দেখে আসি গা। তো দেখো এরকম এসেছি, দেখাচ্ছি তোমাদের, একটু পরে আকাশটাও দেখাবো। দেখবে কি সুন্দর লাগছে দেখতে, সত্যি প্রকৃতির রূপ অনবদ্য, দারুণ। এই যে এটা আমাদের নিচের রাস্তা, এখান দিয়েই আমি এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক গাছ রয়েছে। এখানে দেখো যেমন ফুলের গাছ রয়েছে, তেমনই এখানে নারকেল আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো এই দেখো আমি আকাশটা দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাগছিল, এদিকে মেঘ করেছে, সত্যি পুজো আসছে মনে হচ্ছে। তবে একটাই ভয়, পুজোর সময় না আবার বৃষ্টি পড়ে। এখন তো আর বর্ষাকালে বৃষ্টি হয় না, পুজোর সময় বৃষ্টি হয়। তো দেখা যাক এবছরও কি হচ্ছে। তো এখন তো ভাদ্র মাস, তো ভাদ্র মাসে ভাদ্র আশ্বিন তো শরৎকাল, তো শরৎকালেও বৃষ্টি হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘের পেঁজা তুলো, দারুণ। তো তারপরে নিচে নেমে স্নান সেরে আবার এখানে মা আমাকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে, আমি খাচ্ছিলাম। তারপরে দেখলাম মেঘ লেগেছে, তো দেখো বৃষ্টি নেমে গেছে। তো মা যা বারান্দায় গাছ লাগিয়েছে, তো তার ফাঁকে ফাঁকেই বাইরেটাকে আমি দেখছিলাম। দেখো বেশ ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। তো ভালো বৃষ্টিটা পড়েছে, একদিকে ভালো একটু ঠান্ডা হয়েছে। যা গরম, বাপরে বাপ, এখন ভাদ্র মাসে প্রচণ্ড রোদ, তো একটু তো আরাম পেলাম। এই দেখো মায়ের বারান্দাতে অনেক রকম গাছ রয়েছে, জবা রয়েছে, তুলসী রয়েছে, নয়নতারা রয়েছে, অপরাজিতা রয়েছে, আরও কলকে গাছ রয়েছে, শিউলি রয়েছে, সব ছোট্ট ছোট্ট টবে। তো তারপর এখানে সন্ধ্যাবেলায় বাবা একটু কফি করে দিল, তো সেটাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই বন্ধুরা।